আজকে পিকনিক করতেছে আর কি ঈশা। তো ঈশা, বরক আর হলো অজিত, তিনজনে মিলে আর কি। ঈশা রান্না করছে ডিম বুনা আর হলো মাছের তরকারি আর কি। মাছের বুনা ঈশা রাঁধছে, আমি করে দেয় কিতা কিতা মশলা লাগে। আর ঈশা রাঁধছে মাছ খাইতো না তো, মাছ খাই না, মাছ খাই না। অজিত তার এটা দে, শাখাটা দে। এটা হ্যাঁ দিছেলা, তুমি বলো তাহলে তোমার বাদ বারো, আমার বাটি কাটা পারো। তুমি পারবা না? হেটা হেই বারো, মানে হ্যালো তোমারটা তুমি বারো। লবণ দিয়ে এক সাইডে দিয়ে তো লবণ বলে খাও বাবু খাও। একটু দাঁড়ো আনো প্লেটটা বাবু, একটু দাঁড়ান, সামনে নাও প্লেটটা, একটু দাঁড়ো না, টান দাও, ডাইনাতে টান দাও। খাও সুন্দর করে খাও। খেলা হ্যাঁ খেলা তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। কিরম হয়েছে ঈশা? এরা পিকনিক করে দে না, ডিমের বোনা। ঈশা আর অজিত তিনজনে মিলে পিকনিক করে। তা আমার গাছকে হ্যাঁ আমার গাছ দাও। এক দাদা ভাই দিদি ভাইরা বাচ্চারা পিকনিক খুব আনন্দ সহকারে খাইলো সবাই মিলে। তো আজকে গতকালকে তো বাইরের বাড়িতে নিমন্ত্রণ আছেন, তো আজকে আমরা বাইরে নিমন্ত্রণ দিছি আর কি। তো সীমা আমরা ময়মনসিংহ যাওয়ার আগে কিছু মাংস ফ্রিজে তৈরি গেছেন আর কি, মুরগির মাংস, পোলট্রি। তো এই মাংসটা আজকে নামাইছে, তো এটা দিয়েই সবাই মিলে আর কি। আজকে তো আপনার মাসের পয়লা, আজকে মাংস টাংস খাওয়ান লাগে আর কি। মানে পয়লা বৈশাখ যেহেতু পোলাভান তো কইতাছে কয়েকটু মাংস খাইম, তো ফ্রিজও আসেন যারা এটা নামাইছে। আর ভাইয়ের ফ্যামিলির সবাই আর কি নিমন্ত্রণ দেওয়া হয়েছে। এর মধ্যে আবার অজিত একটু আগে পিকনিক খেলছে, তো অজিত তো আর খাইতো না, তো দেখি অনেক আবার পোলট্রি মুরগি খায় না আর কি। তো এই হলো সমস্যা, তো অনেক খায় কিনা জানি না। তো ভাই আর হলো বৌদি আজকে আমরা নিমন্ত্রণ আর কি। তো কালকে মনে করেন তারা আমরা সপরিবারে খাইয়েছি, তো আজকে আবার তারা নিমন্ত্রণ দিলাম। সবাই মিলে আনন্দ ফুর্তি করে রান্না বান্না খাওয়া হইব। আপনারা আমাদের সাথেই তখন দাদাভাই দিদি ভাইরা। মাংস ফ্রিজ থেকে নামানি হয়ে গেছে, দইটা এতে দিয়েছে সীমা। আর এদিকে আপনার পেঁয়াজ আর ওগুলো আলু আর রসুন কাটতে লাগবে আর কি সীমা। দেলি যে ভাই সুবিধা হবে করো, কড়াইটা সোজা করো সীমা, কড়াইটা বেহা হয়েছে। হ্যাঁ হয়েছে। একটু বড় করে
হ্যাঁ কেলা তোমার বাইরা মনবন্ধু তোমার বাইরা কেলা এটা কি রাঙা দাঁড়া করে আনছো হেরা করেতে সামটারও একটা বড় করাই কিনুন লাগবে গো কত কিছু যে লাগে লাগার কোনো শেষ নাই সংসারে করতে গেলে আনন্দের শেষ নাই। মানুষের করে যাইলে দেওয়ান যায় কত পরিমাণ যে লাগে। হ্যাঁ। আমরা এই চুলাটা শুধু দেওয়া লাগছে, এই চুলাটা সুবিধা রাঁধতে, লাকড়ি কম লাগে। লাকড়ি কম লাগে, এটা সুবিধা হয়েছে। এদিকে হলুদ, মরিচ গুঁড়া, লবণ, জিরার গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো আছে, এদিকে সবজি কষে এনে একসাথে দিয়ে দিব আর কি। পেঁয়াজটা আস্তে আস্তে হইলে পরে জাল ধরলে রাঁধতে ভালো লাগে, আর জাল যদি নিবারি বা জলে তাহলে রাঁধতেও কেমন জানি ভালো লাগে না। হঠাৎ করে দিনটা কিরকম কালা করে আছে, আসলে অনেক দিনের কোনো গ্যারেন্টি নেই। প্রত্যেক দিন আপনার রাত্রেবেলা 12টা-1টার পর থেকেই আপনার শুরু হয় একেবারে ভোর 3টা-4টা পর্যন্ত বৃষ্টি তাই। সকালবেলা ভাই আমরা যাওয়ার আগেই লাকড়ি ঠুকাই আনছে আর কি। মূলত আপনার বাঘ জঙ্গলের যে লাকড়িগুলা, এই লাকড়িগুলা কিন্তু আপনার শুকনা তাহে জ্বলে তাড়াতাড়ি। আর বিশেষ করে লাকড়ির সমিল থেকে যদি লাকড়ি আনেন না, তো এই লাকড়িগুলা কিন্তু আপনার ভিজা তাহে, প্লাস আপনার একটানা রৌদ্র দিতে দিতে অনেক সময় লাগে আপনার এইগুলো শুকাইতে, তো জ্বলে না খুব একটা বেশি। এটা একমাত্র বড় চুলার মধ্যে মনে করুন যে শুকনা লাকড়ি কাঁচা লাকড়ি একসাথে দিলে দেখা গেছে সুন্দর করে জ্বলে, আর নাইলে জ্বলে না। যার কারণে দেখা গেছে আমরা গ্রামে, আমি গত বছর আপনার লাকড়ি আনছিলাম প্রায় 10-12 মনের মতো, এই লাকড়ি এই বছরও আপনার চুলার দিলে পরে ঠিক মতো জ্বলতে চায় না। এটার কারণটা আমি ঠিকঠাক জানিও না। বিশেষ করে আপনার গাছ থেকে যখন একটা ডাল পরে না, এই ডালটা তো শুকায় এর পরে আপনি পরে, তো এই ডালটা কিন্তু জ্বলে ভালো। যার কারণে আমরা লাকড়ি আমি ভিডিও করতে আসি না, যখনই লাকড়ি পাই তখনই আপনার টুকায় টাকায় লয়ে যাই লাকড়ি, কারণ আমরা তো প্রতিদিনই আপনার রান্ধন লাগে। আর একটা গ্যাসের বোতলের দাম 2100-2000 টাকা। এটা আসলে আমাদের মতো যারা মনে করেন যে মধ্যবিত্ত ফ্যামিলির আছে, তারা ক্রয় ক্ষমতার বাইরে হয়ে যায় অনেক সময়। কারণ একটা বোতলের দাম যদি 2000 টাকা হয়, 2100 টাকা হয়, তাহলে মনে করেন যে একটা বোতলে যদি 2 বেলাও যদি রান্না করেন, সর্বোচ্চ চাইলে আপনার 18-20 দিন যাইব। 18-20 দিনে যদি শুধু রান্নার বাইরে যদি আপনার ব্যয় হয় 2000 টাকা, তার বাকি জিনিস কী করবেন। এই কারণে চেষ্টা করি ঝড় তুফান হইলে, আমিও গতকালকে ঠুকাইছি 2 লাকড়ি, চেষ্টা করি
ঢুকায় রাখবার লাগে। আমি আসলে সময়টা মিলাইতারি না আর কি। বাড়ির থাকলে হয়তো ক্যামেরায় দেখানির মতো হয়তো মনে করি যে সুযোগে মিলে না। বাড়ির থাকলে বিশ্বাস করেন 5টা মিনিট আমি অবসর তাই না, এটা না সেইটা, এটা না সেইটা করতেই আছি। একটা সংসারে তো কাজকর্ম কম না, মনে করেন যে এটা আসলে হয়তো ক্যামেরার দেখাইতারি না। কারণ আমি যদি ক্যামেরার পিছনে তাই তা সীমার ভিডিও করুন লাগে, সীমা ভিডিও করতে গেলে দেখা গেছে অন্য কাম আটকে থাকে। তো যার কারণে মনে করেন যে হয় না দেখানি আর কি। আমি সবসময় মনে করেন যে কাজের ভিতরে তাহার চেষ্টা করি। আর আপনার 10টা মিনিট যে বইয়া নষ্ট করবাম এইটুকু সময় আমি মানে পাই না আর কি। আমি চেষ্টা করি, কারণ আপনারা অনেকেই জানেন একটা ভিডিও করতে গেলে মোটামুটি 20-21 মিনিট ভিডিওটা করতে গেলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। তো এই ভিডিওটারে আপনার দেখা গেছে সুন্দর করে পরিপূর্ণ করে অনেক সময় পারি, অনেক সময় পারি না। এই কারণে হইল গিয়া মনে করেন কষ্ট হয়ে যায় বিরাট, বুঝছেন। কিন্তু কষ্ট হইলেও তো আমার এটা চালায় যাওয়া লাগবো। তার কারণ হইল গিয়ে আমার একটা আশা আছে যে আমি এন থেকে আমার সংসারটা ভালো চলবো। আর ইউটিউবের জার্নিটা বুঝছেন এত সহজ না, ধৈর্য ধরতে হইব। কেউ সফলতা পায় 2 বছরে, কেউ 10 বছর সময় লাগে। আমি হয়তো এই কাতারে ফিরে গেছি, এছাড়া আর আমার করার নাই কিছু। রান্না ফাঁকে ফাঁকে এই যে ডাক্কাত হয়ে গেছে চুলার মধ্যে দিয়ে সীমা অন্য কাজ করতেছে ঘরের মধ্যে আর কি। রান্নার ফাঁকে ফাঁকে মনে করেন যে অন্য যে বাড়ির কাজকর্মটি আছে, ঘর মুছা, ঘর একটু গুছানি গাছানি, এটি যেমন রান্নার ফাঁকে ফাঁকে আর কি সীমা করে। বুঝাইছে ছুটি আছে, পুতলি আছে না ওই ডাল কামড় দিয়ে সিরিয়ালা ওইসে শীতাতে না শীতছে। দেখলো আর কি করবা, রান্নার ফাঁকে ফাঁকে করতে তো যে কাজটি আছে এটি আগ্রহ এলো। একলা মানুষ করবা কিতা কাম তো আগ্রহ এখন লাগবে। এই যে থাক করে ঘরে নিয়ে লাড়া দিয়ে দিই পুইয়া দেবে। হে আর কতক্ষণ ওই গেছে, আপনারা দেরি রাত পালাই দিলাম, একটু অপেক্ষা করুন। সান টান করছুন? আচ্ছা এখন গাছের আম কয়টা হয়েছে এটা গুনুন একখানির থেকে। আচ্ছা যেটি ছোটো আছে এটি একটু দেখে দেখে বড় হয়।
উঠে একটু বাইরে গিয়ে আটা চুরি করো গা। হ্যাঁ, মাথা ঘুরায়। মানে বস কয়টার সময় খান? দুইটায় দুইটাই দিব। কইছি আর কতক্ষণ, এই তো এই গেছে। এখন বাড়তি না দিয়ালে মাছের তরকারি দেখাইতে তো মাংসের তরকারি দেবে। হ্যাঁ, মুরগি তো তাড়াতাড়ি এটা ডাকিয়ে দেওয়া লাগবে, নাহলে উপরের থেকে কিছু পরে যাবো গা হঠাৎ। যেটা দিয়া তুমি ই করছো, হ এটা এটা ই করে নাও বাস। এটা একেবারে সমান সমান হইব। সমান জায়গাটি দিকে আইটু ফিসলা তো হঠাৎ পরিয়া টুরে গেলা, সমান জায়গাটি দিকে আইটু। তো ফুলা হান্তের কাম। বড় ভাই স্যার ওদের খিদা লাগিয়েছে। টানতেই আছে। হ্যাঁ, টানতে আরো টানো। আরো টানো। মাংসের তরকারি তোমার যত কষাইবা তত খাইতে ভালো লাগবে। দেখি লবণটা ঠিক আছে। হ্যাঁ, যাই হোক আমরা টুকটাক কাজ করতে করতে রান্না বান্না করে ফাঁকে ফাঁকে হয়ে যেতেছে। একটু লবণ লাগবো আমাদের, বিশেষ করে তুমি যখন এই রান্নাঘরটার মধ্যে সাইড দেয়ালের ভিতরে যখন তুমি রান্না করবা, তখন কিন্তু তোমার দেখবা যে দম পালাইতে কষ্ট হইব, গরম লাগবে একেতে, আলু বাতাসে আছে, ভালোই লাগতেছে। দারচিনিটা দিয়ে দিতেছে। এটা একটা সুবিধা, এটার মধ্যে লাকড়ি লাগে একদম কম। কম লাকড়ি দিয়ে রান্না করতেছি। তবে একটা কাজ করো, তুমি একবারে নিগড়াইয়া কয়লাগুলা তুললো না, বুঝছো? আজকে তুলছি কেন মেলা যে চুলার ভিতরে যে লাকড়িটি যাইতে চাই না, আটকে তাই চাইয়ের লেগে জায়গা কম তো লেগে বড় বড় লাকড়ি। তো এই যে মাংসের তরকারি হয়ে গেছে, সীমা নামায় নিছে একটু তাড়াহুড়ার ভিতরে। বাই যাই বোগা যে মোহনগঞ্জে, ঠিক আছে এনেই তো গরম নেও লাগতো না। তরকারি ঢিলইছ, তরকারি ঢিল। সারা করে রাঁধছি খেতে বসে বাবা অনেক। হ্যাঁ, বাজে বুঝে করতাম ওই যে নেহারা সেটা বসে তুলি তুলছে আলো লাগে এটা লিখে হওয়ার আর ই করতেছে। বুঝছে
খালে তো না বলো মত দিবা হ্যাঁ ফরকা লাইব খাইয়া উঠছে খাইছো যে সকালে সকাল কি আর মানে এই সময় 11টা বাজছে 11:30 না খাইলে আবার লইলো আচ্ছা দিটা না গরু বানছে দেশো বানছে গরু লইতো না লো এক মুঠলে বলে একবারের ভাত লন নাই এক মুঠলে দেলো দিলে হালাই হ্যাঁ আইছে কান্না আমরা তো রাঙা তো উঠলে পরে আমি আর অনেককে দিলে খাইছি মাছের গুঁড়ো আমি দিলাম তখন ঠিক আছে এর সাথে চিল্লে মিলে না আমি এন্দাইছি একবার আবার গেছি রান্না করো তারা ঘুরে বাইরে তো আজকে দেরি করে দিয়ে হালাই দিছ নাহলে তো একটা শুনে যাবে হ্যাঁ আমিও তাড়াহুড়া করছি মানে জালে একবার লিবে আবার জ্বলে লসম কাজে হয় তারপরে আমরা কড়াইটা লাগা দেওয়া নেই একটু রান্তাছি নাহলে আমরা ছোটো কড়াইটা মেতে ভেঙে ভেঙে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন